আমার দাবি ঠিক না, এই এখন বন্যা যেটা হচ্ছে দোলাই নদীর যে পানি বাইরে গেছে, নদী ভাঙন হয়েছে, আমি নিজে গিয়েছিলাম, বেশ এলাকা ঘুরেছি। এই দোলাই নদী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাওয়ার পরে বাঁধ নিয়ন্ত্রণের কথা বলেছিলেন, সেটা হয়েছে, কিন্তু নদী ভাঙবে এটাই বাস্তবতা। আমরা পানি সম্পদ মন্ত্রী এখানে আছেন, আমি তার দৃষ্টি আকর্ষণ করবো আপনার মাধ্যমে, আমরা নদীকে যদি আর একটু খনন করে বাঁকটা কাটিয়ে দেওয়া হয় তাহলে পানির স্রোত সরাসরি চলে যাবে এবং নদী ভাঙন কমে যাবে। এখন অনেকটা কমেছে, কিছু করাতে প্রায় 40 কিলোমিটার মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দেওয়ার পরে সেটা কী বলে স্মার্ট করে দেওয়া হয়েছে, স্মার্ট বাংলাদেশের মতন, যেটা নদীও যাতে স্মার্ট হয়। এইবার যান্ত্রিকরণের কারণে আমরা প্রচুর হারভেস্টার মেশিন এবং অন্যান্য যন্ত্রপাতি দেওয়ার কারণে কৃষকরা বুড়োতে 100 টাকা দানও কিন্তু প্রকৃতির কারণে বা সাইক্লোন বা খরা কি বলে বৃষ্টির কারণে নষ্ট হয় নাই। এটা মাননীয় প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে এবার আমরা বুড়ো ফসল গড়ে তুলতে সক্ষম হয়েছি, তার একটি অবদান হচ্ছে আমাদের যান্ত্রিকরণ পদ্ধতি। এইভাবে আমরা আমাদের দেশের মানুষের, বিশেষ করে কৃষকদের আমরা সাহায্য করে যাচ্ছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আমরা চেষ্টা করতেছি যে আমাদের প্রত্যেকটা কৃষক যাতে স্বয়ংসম্পূর্ণ হতে পারে এবং তারা যেন যে একবার সার পাইলাম তা আবার আমরা মেশিন পাইলাম না, আবার একবার মেশিন পাইলাম তো সার পাইলাম না। এখন অর্ধেক ভর্তুকি মূল্যে সার দেওয়া হচ্ছে প্রত্যেক কৃষককে, এবং যারা যখন যেখানে সার পাচ্ছে সারের ডিলারদের ব্যাপারেও মাননীয় সংসদ যখনই সুপারিশ করেন যে কোনো ব্যক্তিকে সার ব্যবসা করার জন্য ডিলার নিয়োগ করা যায়।